1 জানুয়ারি তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, আনন্দ উৎসব করো, কেন? তোমার কি একটু চিন্তা ভাবনা হয় না যে আমার বয়সটা 30 হয়ে গেল, 35 হয়ে গেল, তা আগের বছরগুলো আমি কি এমন আমল করে আসলাম, আমার সময় কত, কি এমন আমল করলাম যে আমি 1 জানুয়ারি আনন্দ উৎসব করতে হবে, আমাকে বাজি ফোটাতে হবে? কেন তুমি এটা করবে? কিসের জন্য তুমি এটা করবে? তোমার যদি হায়া লজ্জা বিবেক বুদ্ধি কিছু না থাকে, তাহলে তো তোমার জন্য আমার কোনো উপদেশ নেই। হায়া লজ্জা বিবেক বুদ্ধি যদি না থাকে, তুমি যদি নিজেকে গরু ছাগল মনে করো, তাহলে করো। তুমি যদি মনে করো যে আমি গরু ছাগল, আমি পশু, আমার কোনো মানুষ হিসাবে আমার দুনিয়াতে কোনো কিছু দরকার নেই, আমি পশুর মতোই দুনিয়াতে যা ইচ্ছে তাই করবো, তুমি করো। তোমাকে সাধুবাদ জানাই, তুমি জাহান্নামে যাবে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে জাহান্নামে পড়বে, কোনো সমস্যা নেই, তুমি করতে থাকো। কিন্তু এই কথাও জেনে রেখো যে তুমি যখন এটা করছো আর তোমার আব্বা তোমাকে টাকা দেয়, তোমার আব্বার টাকাতে তুমি এইসব আনন্দোৎসবগুলো উল্লাসগুলো করে বেড়াও, তা তোমার আব্বা নামাজি হয় কিয়ামতের দিনে পরিত্রাণ পাবে না। তোমার আব্বার তো বিবেক বুদ্ধি কিছু নেই, তোমার আব্বাও তো বিবেক বুদ্ধি সমস্ত কিছু শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। নচেত তুমি হারাম কাজ করবে, নোংরা কাজ করবে, তোমার আব্বা তোমাকে টাকা দেয়? তুমি গান বাজিয়ে বেড়াবে, ফিস্ট করবে, তুমি নাচ গান করবে, মদ পান করবে, আর তোমার আব্বার কাছ থেকে তুমি টাকা নিয়ে যাও, তোমার আব্বা নামাজি লোক, তো তোমার আব্বাও তো কিয়ামতের দিনে তোমার সঙ্গেই থাকবে। তুমি তো তোমার আব্বার বিরুদ্ধে তুমি অভিযোগ করবা, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম যি'ফাইন মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা। যখন তুমি এইসব অন্যায় কাজ করার জন্য জাহান্নামের দিকে তোমাকে ঠেলে দেওয়া হবে, তখন বলবে, হে আল্লাহ, আমি তো বড়দের আনুগত্য করেছি, আমি পিতামাতার আনুগত্য করেছি, আমার আব্বা মা যদি এ থেকে নিষেধ করতো তাহলে তো আমি এগুলো করতাম না, আমার আব্বা মা তো আমাকে টাকা দিয়েছিল, আমার আব্বা মা তো আমাকে অমুক জায়গায় পাঠিয়েছিল, অতএব হে আল্লাহ, রব্বানা আতিহিম যি'ফাইন মিনাল আযাব, ওদেরকে ডবল শাস্তি দাও, ওয়াল'আনহুম লা'নান কাবীরা, মহা অভিসম্পদ করো। তোমার তো কেক খেয়ে পেট ভরে না, তোমাকে কেক খেতে হবে 25শে ডিসেম্বর, তা খুব ভালোভাবে কেক খাও, কত কেক খেয়েছো কিয়ামতের দিনে সব ডিটেলস হিসাব হবে, আর খ্রিস্টানদের সঙ্গে এক জাহান্নামে ধাক্কা মেরে ফেলা হবে। তোমার কেক খেয়ে পেট ভরে না, এতই পেটুক তুমি যে 25শে ডিসেম্বর তোমাকে কেক খেতে হবে। তুমি জানো না যে 25শে ডিসেম্বর খ্রিস্টানরা এই দিনটা বড়দিন হিসেবে পালন করে? কেন তুমি জানো? তারা নাকি এটা ধারণা করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিন জন্ম দিয়েছেন, আর এই দিন নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। নাউযুবিল্লাহ। তোমাদের হায়া লজ্জা কোনো কিছুই নেই। ইহুদি খ্রিস্টানরা পালন করবে, ঠিক আছে, তারা করুক, সমস্যা কোথায়? তারা পালন করবে, তারা পালন করে তারা আপন তাদের হিসাব দেবে, তারা জাহান্নামে যাবে। আরে আমরা মুসলমানের বাচ্চা, এখানে কেন মাথা ঢোকাবো? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলো, আল্লাহ তাআলার দরবারে এসে মাথা নত করো, আবার 25শে ডিসেম্বর তুমি পালন করো। যে আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে, তারা আমাদের শত্রু, চিরশত্রু। কিভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করা যায় সেই চক্রান্ত সবসময় করে, আর তাদের উৎসবকে তোমরা নিজের মনে করে গ্রহণ করো। হায়া লজ্জা কিছু হয় না? আবার 31st নাইটে বাজি ফোটাবে, ফিস্ট করবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, আনন্দ উৎসব করবে। তোমার কি হায়া লজ্জা কিছু নেই? তুমি ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? যদি ইহুদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমার জন্য আমার আর কি উপদেশ আছে? হও, তুমি জাহান্নামে যাবে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। কি আর বলবো তোমাদেরকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে গোষ্ঠীর অনুসরণ করবে, তার সঙ্গেই তার হাসর হবে। অতএব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলেও কিয়ামতের দিনে তোমার কোনো পার নেই। কিয়ামতের দিনে তুমি বাঁচতে পারবে না। নিশ্চিতভাবে ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গেই তোমার হাসর হবে, তাদের সঙ্গেই তোমাকে উঠতে হবে।